আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তোমাদের মহাকাল্লা প্রান্ত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা আমার অনেক দিন আগের ভিডিও, দেখলাম গ্যালারিতে পড়ে আছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে সে মজার দিনের কথা। যদিও এখন আমাদের আশেপাশে সব জায়গায় পানি চিপচিপা করতেছে, কোনো সুন্দরভাবে কাটানোর কোনো অবস্থায় নেই, তারপরেও চেষ্টা করতেছিলাম এই আর কি। তো আমরা যখনই ক্লিনিকের সামনে যাই, এখানে একটা জাম গাছ ছিল, আমরা মধ্যে গেছি জাম খাওয়ার জন্য, কিন্তু দেখি আমাদের এলাকার সেলিব্রিটি ভাইয়ারা মানে কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই মিলে ভিডিও করতেছে। তা আমরা আর ভিডিও করতে পারিনি, আমরা চলে আসি। আমরা আসলে জাম খাইতে পারিনি, মূলত তো জামের জন্য গেছিলাম। পরে মনে পড়লো আমার বাসার পিছনে তো একটা ছোট জাম গাছ আছে, ওটাতে তো জাম পাকার কথা এখন। তা আমরা তখন চলে যাই ওই জাম গাছটা দেখার জন্য যে জামগুলো পাকছে কিনা। এখানে দেখেন সাদিয়া ঢঙ্গি, তার তো সারাদিন ঢং করা ছাড়া আর কিচ্ছুই থাকে না। মানে সারাদিন আপনার ক্যামেরার সামনে নাচতে পারবে, গাইতে পারবে, কিন্তু যখন ক্যামেরাটা একদম মুখের সামনে আসে তখন মুখ লুকাইতে থাকে। তো দেখলাম ওই গাছটাতে তেমন জাম ছিল না। তা আমরা আবার প্যাক করি, এখানে আসার পর ওদেরকে বকাবকি করে এখান থেকে উপরে উঠাই দিই। আমরা জাম গাছে উঠে যাই। উঠে যাওয়ার পরে অনেকগুলো জাম পাড়ছিলাম, জামগুলো অনেক মজা লাগতেছিল। ছোটো ছোটো জামগুলো একটু কষ্ট হয়, কিন্তু ভালো লাগে খাইতে, এই জন্য আমি প্রত্যেকবার চলে যাই। তারপরে আর কি আমি এটার ফাঁকে ফাঁকে তাদেরকে একটু ভিডিও করতেছিলাম, তারা কি কন্টেন্ট করতেছে এই আর কি। তা আমরা দেখলাম যে অনেক ছেলেমেয়ে চলে আসছে, এই জন্য আমরা গাছ থেকে একদম ডাল ভেঙে বাসায় নিয়ে আসি। আসার পরে ছাদে নিয়ে আসি, দেখি আমার গাছ অনেকগুলো ফুল হয়ে আছে, ওগুলোকে আমি একটু প্রুনিং করে দিলাম। তখন আমার সাজনা গাছের দিকে আমার চোখ পড়ে, সজনে অনেক পাতা হয়ে আছে, তা আমি সেগুলোর পর্দার জন্য নিয়ে নিই। তো আজকের ভিডিও এখানে অবধি, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।